বাবু, আপনি এখনো অফিসে কাজ করছেন, বাসায় ফিরবেন না? ও হরিদাদা, চা নিয়ে এসেছো? হ্যাঁ বাবু, এই তো আপনার চা। দেখো দেখো, তুমি আমার চোখের সামনেই রেখেছো, আর আমি তোমাকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ বাবু, আপনার কি হয়েছে? সেই সকাল থেকে দেখছি চুপচাপ কাজ করেই যাচ্ছেন। তেমন কিছু না। হ্যাঁ, বাড়ি থেকে মা কল দিয়েছিল, বাড়িতে যেতে হবে, তাই অফিসের সব কাজ শেষ করে আজ রাতেই ফিরতে চাচ্ছি আর কি। তো অফিসের সবাই কি চলে গেছে? হ্যাঁ বাবু, অফিসে আমি আর আপনি ছাড়া কেউ নেই। ও বুঝেছি, আমার জন্য তুমিও বাসায় ফিরতে পারছো না। আমার কাজ আরেকটু আছে, হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা বাবু, আপনি কাজ করুন, আমি বাইরে আছি। সারাদিন কাজের চাপে কখন যে রাত হয়ে গেছে সেটা মনেই নেই। হরিদাদার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন বাজে প্রায় 12টা। আমি দ্রুত আমার কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে কাজগুলো শেষ করে হরিদাদাকে ডাক দিই। ও হরিদাদা, হরিদাদা! আমার ডাক শুনে হরিদা আসলো। হরিদা শীতে কাঁপছিল। এ কি দাদা, তুমি তো দেখছি শীতে কাঁপছো গো। ও বাবারে, এই বাইরে প্রচুর শীত বাবু। তা বাবু, আপনার কাজ কি শেষ? হ্যাঁ দাদা, আমার কাজ শেষ। তুমি অফিসটা তালা মেরে চলে যেও, আমি চলি কেমন? না না, আমি এত রাতে এই অফিস ছেড়ে কোথাও যাচ্ছি না। তারপর এখন অনেক রাত, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই। তাহলে তুমি অফিসে থাকো, আমি যাই। সাবধানে থেকো দাদা। ঠিক আছে বাবু, আপনিও সাবধানে যাবেন। হরিদাকে অফিসে রেখে আমি অফিস থেকে বের হয়ে আসি। রাস্তায় এসে দেখি রাস্তায় একটাও গাড়ি দেখা যাচ্ছে না। এ কি, রাস্তায় তো একটা গাড়ি তো দূরের কথা, কোনো মানুষকেও তো দেখছি না। যাই যাই, বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে গিয়ে দেখি 12টার বাসটা পাওয়া যায় কিনা। এই বলে হাঁটতে শুরু করলাম। প্রচুর ঠান্ডা, সাথে কুয়াশা ঢাকা রাস্তা, চারপাশটা শান্ত পরিবেশ। রাস্তার কুকুরগুলো শীতে জড়সড় হয়ে রাস্তার পাশে শুয়ে আছে। হাঁটতে হাঁটতে অবশেষে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালাম। গিয়ে দেখি সেখানে বাস নেই। এ কি, বাস কি চলে গেছে নাকি এখনো আসেনি? এরে, বাস যদি চলে যায় তাহলে আমি এখন বাসায় যাব কি করে? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ভাবছি কি করে বাড়িতে যাব। এমন সময় দূরে দেখলাম একটা লোক সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে আসছে। লোকটার সামনাসামনি আসতেই জিজ্ঞাসা করলাম, দাদা, রাতের শেষ বাসটা কি চলে গেছে? আমি কি আপনার বাস নিয়ে বসে আছি? এমন করে বলছেন কেন দাদা? কেমন করে বলছি শুনি? হ্যাঁ, আপনারা বড় লোক, রাতে ফুর্তি মেরে বাসায় ফিরবেন, আর রাত যে কত হয় সেটা কি মাথায় থাকে? যান যান, হাঁটতে হাঁটতে বাড়ি চলে যান মিয়া। যত সব, রাতের বেলা কাজকর্ম নেই, চলে আসে গো। লোকটা এইসব কথা বলতে বলতে চলে গেল, কিন্তু আমি যে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি সেখানে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম আজ রাতটা অফিসে কাটিয়ে দেব। এই চিন্তা করে অফিসের দিকে হাঁটতে শুরু করলাম। এমন সময় হঠাৎ পেছন থেকে একটা বাসের হর্ন শোনা গেল। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকিয়ে দেখি সত্যি একটা বাস এসে বাস স্ট্যান্ডে দাঁড়ালো। আমি বাসটা দেখে মনে মনে অনেক খুশি হলাম। কোনো কিছু না ভেবে বাসটার দিকে এগিয়ে গেলাম। তারপর বাসটায় উঠে দেখি বাসটা পুরোটা ফাঁকা। গাড়ির মধ্যে শুধু ড্রাইভার আছে, তাছাড়া বাসের মধ্যে কোনো লোকজন নেই। আমি জানালার পাশে একটা সিটে গিয়ে বসলাম। তারপর বাসটা চলতে শুরু করলো। সারা দিনের কাজের চাপে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল, তাই সিটের সাথে মাথাটা দিয়ে দু চোখ বন্ধ করলাম। সাথে সাথে আমি গভীর ঘুমে তলিয়ে যাই। হঠাৎ লোকজনের হইচই কানে আসে। সাথে সাথে আমি চোখ খুলে দেখি বাসের মধ্যে তখন অনেক লোক। হঠাৎ এত লোক আসলো কোথা থেকে কিছুই বুঝতে পারলাম না। ভাবলাম হয়তো আমি তো ঘুমিয়েছিলাম, ড্রাইভার হয়তো এর মধ্যে লোক উঠিয়েছে। এইসব কিছুই ভাবছিলাম আর আশপাশটা তাকিয়ে দেখছিলাম।
হঠাৎ বাসের ড্রাইভার বাসটা ব্রেক মারলো। সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা সুন্দরী মেয়ে বাসে উঠেছে। মেয়েটাকে এক পলক দেখে তার মুখটা থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। মেয়েটা হাঁটতে হাঁটতে এসে আমার পাশের সিটে বসলো। আমি মেয়েটার দিকে অপলক চোখে তাকিয়েছিলাম। হঠাৎ মেয়েটা একটা হাসি দিয়ে বলে উঠলো, এমন করে কি দেখছেন? কোনোদিন মেয়ে মানুষ দেখেন না? না মানে কি না মানে করছেন? সব ছেলেরা একই হয়, সুন্দরী মেয়ে দেখলেই যেন জ্ঞান হারিয়ে ফেলে। এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। কি অপরূপ চেহারা আপনার। হয়েছে হয়েছে,